আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নমস্কার লক্ষণ, নমস্কার সীতামাতা, জয় জয়কার হোক। মাঝি ভাই, তোমার নৌকা একটু পাড় ঘেঁষে নিয়ে আসো, যাতে দেবী সীতা তাতে সহজেই বসতে পারেন। এ কি করে সম্ভব? কেন? আপনাকে পার করতে গিয়ে নিজেই মাঝ গঙ্গায় যে ডুবে যাব। কেন? তোমার নৌকা আমাদের ভার বইতে পারবে না? ভার তো তখনই বতি পারবে যখন নৌকা থাকবে। তার মানে ঠিক বুঝলাম না। এরকম অবুঝ হবেন না কৃপানিধান। আপনার চরণের মহিমা আমি অনেক শুনেছি। এই চরণের স্পর্শে পাথরের টিলা সুন্দরী নারীতে পরিণত হয়েছে। এই চরণের স্পর্শে আমার কাঠের নৌকা না জানি কি থেকে কি হয়ে যায়। আর একবার নৌকা চলে গেলে সর্বশান্ত হয়ে যাবে আপনার এই মাঝি। কোথায় গেলে সব? তাড়াতাড়ি এসো। এত দেরি করছো কেন? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে আসছি। আরে ভাই তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছেন। দেরি করছো কেন? আসছি রে বাবা, আসছি। কে জানে কে এসেছে। विष्णुपाद प्रसुतासी वैष्णवी नाम धारिणी, पाहि माम सर्वतो रक्षित गंगोत्र पदगामिनी। ओं हिं श्रीं गंगाय स्वाहा। আর কতক্ষণ আমাদের জন্য দৌড়ঝাঁপ করবে? আমাদের বিদায় দাও, আর কষ্ট করো না। কষ্ট কষ্ট তো আমি আপনার এই ধরনের কথাই পাচ্ছি প্রভু। অনুগ্রহ করিয়ে কিছুদিন আপনার সঙ্গে থাকতে দিন, আমার সম্মান বৃদ্ধি পাবে। হে ভগবান, ঘন জঙ্গলে অনেক চড়াই উতরায় আছে। আপনি প্রথমবার বনে এসেছেন, পথ ঘাটও চেনেন না। আমি সমস্ত পথ ঘাট চিনি। কি ভাবছেন মহারাজ? আমাকে সঙ্গে থাকতে দিন। আপনি যখনই আমায় আদেশ করবেন আমি তখনই ফিরে চলে যাব আপনার দিব্যি। এসে গেছি হুজুর, আদেশ করুন। আরে ও বটু, দেখ তোর নৌকায় কে কে এসেছেন। অযোধ্যার রাজা রাম, ভাই লক্ষণ আর মাতা সীতা দেবী। গঙ্গা পার করিয়ে দে ওনাদের। তাহলে ইনি হচ্ছেন রাজা রামচন্দ্র। চারিদিকে তোমার জয় জয়কার হতে থাকুক। নমস্কার লক্ষণ, নমস্কার সীতামাতা, জয় জয়কার হোক। মাঝি ভাই, তোমার নৌকা একটু পাড় ঘেঁষে নিয়ে আসো, যাতে দেবী সীতা তাতে সহজেই বসতে পারেন। এ কি করে সম্ভব? কেন? আপনাকে পার করতে গিয়ে নিজেই মাঝ গঙ্গায় যে ডুবে যাব। কেন? তোমার নৌকা আমাদের ভার বইতে পারবে না? ভার তো তখনই বতি পারবে যখন নৌকা থাকবে। তার মানে ঠিক বুঝলাম না। এরকম অবুঝ হবেন না কৃপানিধান। আপনার চরণের মহিমা আমি অনেক শুনেছি। এই চরণের স্পর্শে পাথরের টিলা সুন্দরী নারীতে পরিণত হয়েছে। এই চরণের স্পর্শে আমার কাঠের নৌকা না জানি কি থেকে কি হয়ে যায়। আর একবার নৌকা চলে গেলে সর্বশান্ত হয়ে যাবে আপনার এই মাঝি।
না ভগবান না, আমি আপনাদের নৌকায় বসাতে পারবো না। তবে আমরা গঙ্গা পার হব কিভাবে? এর একটাই উপায় আছে। কি? যদি আপনার চরণের ধুলোয় অতই জাদু থাকে, তবে আমি প্রথমে আপনার চরণ স্পর্শ করব, মন প্রাণ দিয়ে আপনার চরণের ধুলো ধোবো, তারপর সেই চরণ ধোয়া জল পান করে দেখব। যদি আমার তার জাদু স্পর্শে কিছুই না হয়, তবেই নৌকায় পা রাখতে দেব। ব্যাস। ভেবে দেখুন, রাজি হলে নিয়ে আসি গঙ্গা জল। আরে ও পার্বতী, তাড়াতাড়ি ঘট ভরিয়ে গঙ্গা জল নিয়ে এসো। আনতেছি গো, আনতেছি। ভাই, আমায় তুমি ভয় পেও না। আমি কোনো জাদুমন্ত্র জানি না। আমি তোমারই মতো একজন সাধারণ মানুষ। রঘুবর হে রঘুবর, রঘুবর হে রঘুবর, চরণ দুয়ে নৌকায় বসিও, চরণ দুয়ে নৌকায় বসিও। চরণ না ধুয়ে শোনো মোর রাজা, চরণ না ধুয়ে শোনো হে দাতা, গঙ্গা না পার হইও, চরণ দুয়ে নৌকায় বসিও, চরণ দুয়ে নৌকায় বসিও। তোমার চরণের মহিমা অসীম, পরশ পে পাথর নারী রূপ ধরে, আমারে নৌকা কাঠের নৌকা, অধমের এই নৌকা কাঠের নৌকা, আমার স্বজনের পালনহারি ওগো, আমার স্বজনের পালনহারি, নৌকা যদি নারী রূপ ধরে, নৌকা যদি নারী রূপ ধরে, কোথায় যাব আমি কি বা কাজ করিব, চরণ ধুয়ে নৌকায় বসিও, চরণ ধুয়ে নৌকায় বসিও। কৃপা সিন্ধু হেসে মুখ পানে চায়, আমার বাসনা মানিয়া সে ন্যায়। দেখি গঙ্গা জল চরণ বাড়ায়, বিলম্ব না করি পারে আসি যায়। অপার আনন্দ মন মাঝে জাগে, চরণ ধুইতে বড় ভালো লাগে। চরণ পরশ করি বড় প্রীত হই, ইহা থেকে বড় পুণ্য আর কিছু নাই, ইহা থেকে বড় পুণ্য আর কিছু নাই। চরণামৃত পান করি যদি, চরণামৃত পান করি যদি, অধিক ভরসা পাই রে এখন, নির্ভয় নৌকায় বসো হে।
নির্ভয় নৌকায় বসো হে। হে মাঝি রে ভাগ্যশালী তোর নৌকা, ভাগ্যশালী তোর নৌকা। আজ তোর নৌকার আরোহী ভবসাগরের দাতা, ভাগ্যশালী তোর নৌকা। জগতের তুমি যে দাতা, সকল জীবের তুমি যে ত্রাতা। তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, সকল জীবের মাঝে তোমারে যে পাই। ও করো হে ভব পার, এই শুধু চাই, করো হে ভব পার, এই শুধু চাই। আমার জীবন তোরি তীরে নাও গো প্রভু, আর কিছু না আমি চাই গো প্রভু, আর কিছু না আমি চাই গো প্রভু, আর কিছু না আমি চাই গো। হে ভগবতী গঙ্গা, তোমার দর্শন পেয়ে আমি সুফল মনোরথ হয়ে গেছি। এবার আমায় আশীর্বাদ দাও যে আমার পতি আর দেবরের সঙ্গে বনবাস থেকে ফেরার পথে পুনরায় যেন তোমার দর্শন পাই, তোমার পূজা করি। আমার এই মনোকামনা পূরণ করো হে মা গঙ্গা। শোনো হে রঘুবর প্রিয়া বয়ে দেহি, তোমার লীলা জগৎ কেমনে বা ভোলে, তোমার লীলা জগৎ কেমনে বা ভোলে। এই ধরা ধামের যত নর নারী, এই ধরা ধামের যত নর নারী,
প্রাণনাথ দেবর সহিত কুশলে করো হে গমন, পুরাবে সকল মনোকামনা, ধন্য হবে এ ভুবন। চলি ভাই, এবার অনুমতি দাও। অযোধ্যানাথে জয় জয়কার হোক। আমাদের কখনো ভুলে যাবেন না মহারাজ। ফেরার পথে অবশ্যই দর্শন নেবেন। কি করে ভুলতে পারি তোমাদের? আসো সীতা। ভাবেতে বিভোর হয়ে যায় মাঝি, প্রভু পদ ধূলি মাথায় এসে নিল, দীন দয়াল দয়ানিধি চলে ছিন্ন করিয়া সকল বন্ধন। ভুলে যা, আমি আপনাকে কথা দিচ্ছি যে আজ সূর্যাস্ত হবার পূর্বে ওই বনবাসী রাজকুমারদের মস্তক লঙ্কার অলিগলি দিয়ে খেলনার মতো পা দিয়ে মারতে মারতে নিয়ে আসবো, যাতে যাদের আত্মীয় স্বজন এই যুদ্ধে মারা গেছে তারাও এসে একটা করে লাথি মারতে পারে। কানের কাছে নিয়ে গিয়ে জোরে বাজাও। আরো জোরে, আরো জোরে। আরো জোরে।
খোঁচা মারো, আরো জোরে, জোরে জোরে বাজাও। ঘুম ভাঙানোর চেষ্টা করো, আরো জোরে বাজাও, বাজাও জোরে। আমি তো ক্লান্ত হয়ে পড়েছি, আমার তো খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, খিদে। মহারাজ কুম্ভকর্ণের জন্য খাবারের ব্যবস্থা করা হোক, হয়তো তার সুগন্ধেই মহারাজের ঘুম ভাঙবে। মহারাজ, মহারাজ! সেনাপতি বিরূপাক্ষ, সময়ের আগে তুমি আমাকে জাগানোর সাহস কি করে পেলে? লঙ্কাধিপতি রাবণ কুশলে আছেন তো? আজ্ঞে ছোট রাজা, মহারাজা রাবণ আপন মহলে কুশলে বিরাজমান আছেন। তাহলে কি হয়েছে? লঙ্কার উপর কোনো বিপত্তি আসেনি তো? আজ্ঞে, এখনো লঙ্কা পুরোপুরি সুরক্ষিত আছে, কিন্তু এখন ওর সুরক্ষা সংকটে পড়েছে। চারিদিক থেকে সুগ্রীবের বানর সেনারা ঘিরে ফেলেছে। বানর সেনারা ঘিরে ফেলেছে? কিন্তু বানর রাজা বালির সাথে তো আমাদের সন্ধি ছিল। বালি মারা গেছে, ওর ছোট ভাই সুগ্রীব এখন বানরদের রাজা হয়েছে। আর অযোধ্যার বনবাসী রাজা রামকে সাহায্য করতে সেনা সমেত লঙ্কার ওপর আক্রমণ করে দিয়েছে। বানররা লঙ্কার রাজধানীকে ঘিরে রেখেছে। কিন্তু কেন? অযোধ্যার রাম লঙ্কা থেকে কি চাইছে? আপন পত্নী। আপন পত্নী অর্থাৎ? লঙ্কেশ্বর ওনার পত্নী সীতাকে হরণ করেছে। সীতাকে হরণ করেছে? সাক্ষাৎ জগদম্বাকে হরণ করে নিয়ে এসেছে?
এই রকম দুর্বুদ্ধি ওনার মনে কি করে উৎপন্ন হলো? কেউ ওনাকে বোঝালো না? হ্যাঁ, আপনার ছোট ভাই বিভীষণ রাজদরবারে ওনাকে এই কথা বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মহারাজ রাবণ ওনাকে পদাঘাত করে রাজ্য থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ? তবে শত্রু কি ভীষণ শক্তিশালী? আজ রণভূমিতে রাম শুধু লঙ্কেশ্বরের উপহাসই করেনি, ওনাকে ঘোর অপমানও করেছে। অস্ত্রহীন করে ওনাকে এই বলে ছেড়ে দিয়েছেন, যাও, এখন ক্লান্ত হয়ে গেছো, আমি ক্লান্ত অস্ত্রহীন শত্রুর ওপর বাণ প্রয়োগ করি না। মহারাজ রাবণ নিজ ভবনে আপনার জন্য প্রতীক্ষা করছেন। বাহ, কুম্ভকর্ণ জেগে উঠেছে। আজ্ঞে হ্যাঁ মহারাজ, শ্রীমান কুম্ভকর্ণ নিজের কক্ষ ছেড়ে আপনার দর্শনের জন্য আসছেন। শ্রীমান কুম্ভকর্ণকে দেখে নগরে উৎসাহ ছড়িয়ে পড়েছে। এখন তো চারিদিকে শুধু উৎসাহই দেখা দেবে। আমি বিলাস ভবনের ছাদে যাচ্ছি, বীরবর কুম্ভকর্ণের সাথে ওখানেই দেখা হবে। দীর্ঘায়ু হও। মহারাজ, আমাকে যা বিরূপাক্ষ শুনিয়েছে সেটা কি সত্যি যে এখন বানর সেনারা লঙ্কার চারিদিক ঘিরে ফেলেছে আর লঙ্কার ওপর সংকটের মেঘ ছেয়ে রয়েছে? হ্যাঁ ভ্রাতা, এখন লঙ্কার সামনে বিপদ উপস্থিত, এই জন্য তোমাকে অসময়ে জাগিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের আশা এখন শুধু তোমার ওপরই রয়েছে। শত্রু খুব অল্প সময়ের মধ্যেই আমাদের প্রধান যোদ্ধাদের মেরে ফেলেছে। যতক্ষণ না সমুদ্র পার হয়ে অন্য জায়গা থেকে রাক্ষস সেনারা যুদ্ধে সহায়তা করার জন্য আসে, ততক্ষণ এই অল্প সেনাদের দ্বারা লঙ্কাকে সুরক্ষিত রাখা খুব কঠিন মনে হচ্ছে। লঙ্কার রাজকোষও খালি হয়ে গেছে। এখন তোমার যুদ্ধভূমিতে যাওয়া আবশ্যক হয়ে পড়েছে। ইন্দ্রজিৎ কিছু করতে পারেনি? যখন আমি স্বয়ং রামের সাথে যুদ্ধে জিততে পারিনি, তখন ইন্দ্রজিৎ তার মোকাবিলা করবে কি করে? এই জন্য আমি তাকে যুদ্ধে পাঠাইনি। আপনি স্বয়ং কি রণভূমিতে গেছিলেন? হ্যাঁ, যখন প্রহস্ত আর মকরাক্ষস মারা গেল, তখন আমি বুঝেছিলাম শত্রু এরকম যোদ্ধার কাছে হার মানবে না। যুদ্ধ দীর্ঘতর হয়ে যাবে আর লঙ্কাবাসীদের মনোবল দিন দিন খারাপ হতে থাকবে। এই জন্য আমি ঠিক করেছিলাম যে আমি স্বয়ং গিয়ে একবারই শত্রুকে সমূলে বিনাশ করব। কিন্তু শত্রু এতটা দুর্বল নয় যতটা আমি ভেবেছিলাম। ও আমার সমস্ত অস্ত্রকে নষ্ট করে আমাকে নিরস্ত্র করে দিয়েছে। আর সবচেয়ে বড় অপমান তো আমাকে তখন করেছে যখন সেই অবস্থায়ও আমাকে বধ করেনি। যুদ্ধতে মারা গেলে আমার বীরত্ব ক্ষুণ্ণ হতো না, কিন্তু ও আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। এখন সারা পৃথিবী আমায় দেখে হাসছে, এমনকি সীতাও আমায় উপহাস করবে। এখন আমি কোন বীরত্বের অহংকার নিয়ে ওর সামনে যাব? কুম্ভকর্ণ আমার ভাই, এই জন্য তোমার যুদ্ধভূমিতে গিয়ে ওই বানর আর মানবদের ভক্ষণ করা দরকার হয়ে পড়েছে। আজ রাক্ষস জাতির সম্মান তোমার হাতে। তোমায় রাবণের অপমানের বদলা নিতে হবে রামের ওপর। ত্রিলোকের বিজেতা রাবণ, যার কাছে অস্ত্রহীন, স্ত্রীহীন আর মানহীন হয়ে পড়ে সবাই, তারপরেও আপনি একবারও ভাবলেন না যে বাস্তবে শ্রীরাম কে? কুম্ভকর্ণ! শত্রুকে স্ত্রী বলে সম্বোধন করো না। মহারাজ, চোখ বন্ধ করে নিলে সূর্যের প্রকাশ লোপ পায় না। যে ত্রিলোকের স্বামী স্বয়ং শ্রীমান নারায়ণ, তাকে শ্রীরামই বলতে হয়। দাদা, আপনি হয়তো এটাও ভুলে গেছেন যে শ্রীরামের অনেক আগে এক শিবাকু বংশের রাজা আপনাকে অভিশাপ দিয়েছিল
যে যখন শ্রীমান নারায়ণ আমাদের কুলে অবতরণ করবেন তখন সেই নররূপে তিনি আপনার বিনাশ করবেন। সেই কথাও ভুলে গেলেন যা নারদ আমাকে বলেছিলেন, যে বিষ্ণু রাক্ষসদের নাশ করার জন্য অযোধ্যাপতি দশরথের ঘরে জন্ম নিয়েছেন। দাদা, ব্রহ্মার কথাও ভুলে গেলেন। তবুও আপনি মহারানী সীতাকে হরণ করে নিয়ে এলেন, যে স্বয়ং লক্ষ্মীর অবতার। আমার নিজের বোনের অপমানের বদলা নেবার ছিল, আমার ভাইয়ের বধের প্রতিশোধ। এটা কি আমার কর্তব্য নয়? অবশ্যই, কিন্তু সেই কাজকে বীরের মতো করতেন। চোরের মতো এক স্ত্রীকে হরণ করে কি আপনার মস্তক গর্বে উঁচু হয়ে গেছে? শূর্পণখা তো আমারও বোন ছিল। আজ আমাকে যেভাবে জাগানো হয়েছে, সেদিন ওই হীন কাজ করার আগে যদি জাগাতেন, তাহলে আমি আপনাকে বলতাম যে প্রতিশোধ কিভাবে নিতে হয়। রাজার পক্ষে শুধু উচিতই নয়, প্রয়োজনও বটে, যে কিনা প্রত্যেক গুরুত্বপূর্ণ কার্য আপন পরম বিজ্ঞ এবং সৎ হিতৈষী মন্ত্রীদের পরামর্শেই করে। রাজার চাটুকারী আর স্বার্থপর মন্ত্রীদের কথায় কখনো সম্মত হওয়া উচিত নয়, যারা আপন স্বার্থ আর অর্থের জন্য রাজার সাথে নিজের দেশকেও শত্রুর হাতে বেচে দিতে পারে। এরকম মন্ত্রীদের জন্য শাস্ত্র বলে, বিনাশেন্দ্র ভর্তারম সহিতাহা শত্রুর বিউদয়ী বিপ্রতানি কৃত্যানি কার্যন্তহি মন্ত্রিণা তান ভর্তা মিত্র সংকাসন অমিত্রা মন্ত্রানি নায় বৈবারেণম জানিয়ন সচিবানো উপসহিতম। কুম্ভকর্ণ, এটা শাস্ত্র শোনাবার সময় নয়। যে কোনো কথা শোনাবার একটা নির্দিষ্ট সময় আছে। এটাই তো আমি আপনাকে বলতে চাইছি দাদা, যে আপনি সঠিক সময়ে সঠিক কথা বলেননি। হ্যাঁ, নীতি এটাই বলে, পুরুষদের ধর্ম, অর্থ আর কাজের সেবা সঠিক সময় করা উচিত। যেমন প্রাতঃকাল ধর্মকাল, মধ্যকাল অর্থ সেবন কাল, আর রাত্রিতে কাম সেবনের বিধান রয়েছে। এই তিনের মধ্যে ধর্ম শ্রেষ্ঠ। অতএব যেখানে অর্থ আর কামের সেবন ধর্মের বিরুদ্ধে, সেখানে ওই দুটি বিষয়ের উপেক্ষা করে ধর্ম অনুসারেই চলা উচিত। সীতাকে হরণ করবার সময় আপনি ধর্ম আর অধর্মের কথা ভাবেননি। মন্দোদরী বৌঠান আর বিভীষণের নীতি আর ধর্মযুক্ত কথা একবারও শোনেননি। কেবল নিজের কাম চরিতার্থ করার কথাই ভেবেছেন আপনি। এর ফলে আজ সমস্ত লঙ্কাবাসী ভোগ করছে। একজন গুরুদেবের মতো যদি আমাকে উপদেশ শোনাতে চাও, তাহলে যাও, কি আবার শুয়ে পড়ো। আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। এখন সংকটের সময়, এখন তোমাকে কি করতে হবে সেই কথাই বলো। মেনে নিলাম আমি ভুল করে নারায়ণকে চিনতে পারিনি। মেনে নিলাম যে নিজের ভুলে একজনের স্ত্রীকে হরণ করেছি। মেনে নিলাম নিজের গৌরবের অহংকারে আমি কারোর পরামর্শ গ্রহণ করিনি। এই সব কথা নিয়ে আলোচনা করলে ইতিহাস পেছনে ফিরবে না। যা হয়ে গেছে, বুদ্ধিমান তাকে নিয়ে শোক করে না, ভবিষ্যতের চিন্তা কর্মযোগী করে না। এই সময় এক্ষুনি কি করতে হবে তাই ঠিক করাই এখন প্রয়োজন। তাহলে ঠিক করো যে তোমার নিজের জাতির প্রতি, আপন দাদার প্রতি কোনো কর্তব্য আছে কি না। তুমি আমাকে শাস্ত্র শোনাচ্ছিলে না? আরে শাস্ত্রে তো এটাও লেখা আছে যে ভাই যদি কোনো পাপ করে, অপরাধ করে, তবু সংকটে যে ভাই সঙ্গে থাকে সেই প্রকৃত ভাই বলার যোগ্য। অপরাধীকে শিক্ষা তো সবাই দিতে পারে, কিন্তু ভাই তো সেই যে সংকটের সময় সঙ্গে থাকে, সহায়তা করে, শিক্ষা দেয় না। শাস্ত্রদ্বয় বিপন্নাথম দীনমদ্য পদ্মতে সবন্ধুর্য উপনীতেষু সহায়ায়ু কল্পতে। ভেবে দেখো, রাবণের জন্যই হোক, কিন্তু রাবণের সাথে সমস্ত রাক্ষস জাতির বিনাশ হয়ে যাবে, তা তুমি স্বীকার করে নেবে না নেবে না?
তর্ক করার সময় এটা নয়। যদি মনে কোনো সংশয় থাকে, যদি কর্তব্যের পথ পরিষ্কার না হয়, তাহলে যুদ্ধে গিয়ে কোনো লাভ নেই। যাও, গিয়ে শুয়ে পড়ো। রাবণ নিজের সম্মান বাঁচাতে আর গর্বের সঙ্গে বাঁচতে ও মরতে জানে। যাও। দাদা, আপনি আমাকে দয়া করে ভুল বুঝবেন না। আমি যা বলেছি তা একজন সৎ হিতৈষী হয়েই বলেছি, যেটা আমার অধিকার ছিল আর কর্তব্য। এই সময় আমাকে কি করতে হবে সেই বিষয়ে না আমার মনে কোনো শঙ্কা আছে, না আমার পথে কোনো অন্ধকার। আমি তো ছোট ভাই, আর ছোট ভাইয়ের একটাই ধর্ম, যতক্ষণ সে জীবিত থাকবে আর সুস্থ থাকবে ততক্ষণ বড় ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। তার জীবিত অবস্থায় যদি বড় ভাইয়ের কোনো চিন্তা থাকে বা যদি সে সংকটের সম্মুখীন হয়, তাহলে সেই ছোট ভাইকে ধিক্কার। ছোট ভাই শুধু মিত্রই নয়, সেবকও বটে। কুম্ভকর্ণ, তোমার জন্য আমার গর্ব হচ্ছে। তুমি রাক্ষস জাতির গর্ব। দাদা, এবার আপনি যুদ্ধের কথা ভুলে যান। আমি আপনাকে কথা দিচ্ছি যে আজ সূর্যাস্ত হবার পূর্বে ওই বনবাসী রাজকুমারদের মস্তক লঙ্কার অলিগলি দিয়ে খেলনার মতো পা দিয়ে মারতে মারতে নিয়ে আসবো, যাতে যাদের আত্মীয় স্বজন এই যুদ্ধে মারা গেছে তারাও এসে একটা করে লাথি মারতে পারে। আমি যদি জীবিত থাকি তাহলে আজ রাতে লঙ্কায় বিজয় উৎসব হবে। কিন্তু কিন্তু কি? কিন্তু দাদা, সুখের কথাই সঠিক হলো। ও সত্যি সত্যি ভগবান, কিন্তু তাও আমি পিছু হটবো না। নিজের ভাইয়ের সম্মানের জন্য রণভূমিতে লড়তে লড়তে মরে যাব, এটাই আমার শেষ কথা। মৃত্যুর কথা কেন ভাবছো কুম্ভকর্ণ? তুমি অবশ্যই জয়ী হবে। আমি সেনানায়কদের আদেশ করছি যে তোমার সাথে যাবার জন্য চতুরঙ্গ সেনা যেন তৈরি থাকে। না দাদা, আমার কোনো সেনার প্রয়োজন নেই। রণভূমিতে আমি একাই যাব। আমার হাতে শুধু শিবের ত্রিশূল থাকবে। ওনাদের অর্ধেক সেনা তো আমার পায়ের নিচে পিষে মরে যাবে। দাদা, আমাকে আজ্ঞা দিন আর আশীর্বাদ করুন যেন আমার জন্য আপনার গৌরব আরো বৃদ্ধি পায়। দাদা, একটা প্রার্থনা ছিল। বলো। যদি রণভূমিতে আমার মৃত্যু হয় তাহলে বুঝবেন যে কেউ ওনার সাথে জিততে পারবে না। তখন শ্রীরামকে ভগবান মনে করে ওনার স্মরণ করে যাবেন, যাতে আমাদের কুল সমূহ নাশ থেকে বেঁচে যায় আর আপনার রাজ্য অকণ্টক হয়ে যায়। মানুষ যখন তার আত্মীয় স্বজনের সঙ্গে বসে ঐশ্বর্য ভোগ করে তখনই ও প্রসন্ন সন্তুষ্ট হয়ে যায়। যদি তোমার মতো ভাই না থাকে তাহলে ত্রিলোকের সাম্রাজ্য রাবণের কোন কাজে লাগবে? ভাই, ভাইয়ের ছেলে নিজের ছেলেদের হারিয়ে কি করে ঐশ্বর্য ভোগ করবে রাবণ? যাও কুম্ভকর্ণ, মৃত্যুর কথা ভেবো না, যুদ্ধের কথা ভাবো, যুদ্ধ জয়ের কথা ভাবো। যাও। দাদা, আমাকে আশীর্বাদ করুন।
সময়োচিত জ্ঞান, ভাইয়ের জন্য ভাই চলেন দিতে প্রাণের বলিদান। রণবীর মদমত্ত চলে প্রচন্ড বেগেতে ধে চলে, রণবীর মদমত্ত চলে কম্পিত ধরা পদ ভারতে, জগৎ কেঁপে হুঙ্কারেতে, জগৎ কেঁপে হুঙ্কারেতে। সেনাতে সন্ত্রাসী ছেয়ে যায়, ভয়ভীত হয়ে পালায়, কোন ভীষণ কায়েজে পদে পদে এগিয়ে আসে, কোন ভীষণ কায়েজে পদে পদে এগিয়ে আসে সে। একে রাবণ কি কোনো মায়াবী রূপ ধারণ করেছে? না, এটা রাবণ নয়। তাহলে কে? কুম্ভকর্ণ, রাবণের ছোট ভাই, আমার অগ্রজ। তাহলে এত বিশাল শরীর ওনার বরদানে পাওয়া? না, এ জন্ম থেকেই এরকম। বাল্যকাল থেকেই এ শরীরে প্রবল শক্তি ছিল। এ একদিনে এত খাবার খেতে পারে যে অনেক নগরীর মানুষ মিলেও তা খেতে পারবে না। ব্রহ্মার চিন্তা ছিল এই যে এ যদি জীবিত থাকে তাহলে সমস্ত সংসারের অন্ন ধ্বংস করে দেবে। তারপর আমরা তিনজন মিলে ঘোর তপস্যা করে ব্রহ্মাকে প্রসন্ন করে ফেলেছিলাম। যখন ব্রহ্মা তিনজনকে বর চাইতে বললেন তখন কুম্ভকর্ণ ইন্দ্রের আসন চেয়েছিলেন। ইন্দ্রাদি দেবতা ভয়ভীত হয়ে মাতা সরস্বতীর সাহায্য প্রার্থনা করেন। মাতা, আমাকে রক্ষা করুন। কুম্ভকর্ণ ঘোর তপস্যা করে ব্রহ্মার কাছে বরদান হিসেবে ইন্দ্রাসন চাইবে বলে ভাবছে। আপনি ওনার জিহ্বায় উপবিষ্ট হয়ে ইন্দ্রাসনের বদলে নিদ্রাসন বলানোর কৃপা করুন। বর চাওয়ার সময় দেবী সরস্বতী ওনার জিহ্বায় বসে পড়েন। আর যখন ব্রহ্মা জানতে চাইলেন তখন উনি ইন্দ্রাসনের পরিবর্তে নিদ্রাসনের বর চেয়ে নিয়েছিলেন। পিতামহ, আমি নিদ্রাসন চাই। তথাস্তু বৎস কুম্ভকর্ণ, এখন থেকে তুমি জীবনভর নিদ্রামগ্ন হয়ে থাকবে। না পিতামহ, না না না। হে দেব, আপনি ওকে জীবন তো দিলেন, কিন্তু এই আশীর্বাদ দিয়ে এই জীবন মৃত্যুর সমান করে দিলেন। জীবনভর ঘুমিয়ে থাকলে ও সংসারকে কেমন করে দেখবে, কি ভোগ করবে? এরকম জীবনের কি অর্থ? পিতামহ, যাকে স্বয়ং জীবন দিলেন তার সাথে এই অন্যায় করবেন না। ব্রহ্মবাক্য মিথ্যা হয় না। তবুও দশানন, তোমার ভ্রাতৃপ্রেমে অভিভূত হয়ে আমি কুম্ভকর্ণকে কেবল একদিন জেগে থাকবার সুযোগ প্রদান করছি। 6 মাস গভীর নিদ্রায় বিলীন থাকবে। কেবল একদিনের জন্য জাগবে, আবার 6 মাসের জন্য ঘুমিয়ে পড়বে। তাহলে কি ওর 6 মাস আজই পূর্ণ হলো? না, এখনো 6 মাস পূর্ণ হয়নি। রাবণ বিপত্তিতে পড়ে একে বলপূর্বক জাগিয়ে দিয়েছে। আমার গুপ্তচরদের কথায় এই জেগে ওঠার পর রাবণকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে এখনই মাতা সীতাকে নিয়ে আপনার শরণে চলে যায়।
কিন্তু রাবণ ওর কোনো কথা শুনতে চায়নি, আর একে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। কেননা কুম্ভকর্ণ একদিনেই সমস্ত বানর সেনাদের খেয়ে সমাপ্ত করে দিতে পারে। তাহলে তো খুব শীঘ্রই ওই দৈত্যকে শেষ করে দিতে হবে। দাদা, আমাকে আজ্ঞা দিন। না লক্ষণ, ইনি ব্রহ্মার বরদান প্রাপ্ত, এনার জন্য আমাকেই যেতে হবে। আপনার অনুমতি হলে আমি একবার যাব প্রভু। না মহারাজ বিভীষণ, আমি আপনাকে লঙ্কার রাজ সিংহাসনে বসানোর কথা দিয়েছি, আপনার জীবনকে সংকটে ফেলব না। আমি এটাও চাই না যে ভাইয়ের হাতে ভাই বধ হোক। কুম্ভকর্ণের সাথে স্বয়ং আমি যুদ্ধ করব। আমি যুদ্ধ করতে যাচ্ছি না। আমি তো দাদা কুম্ভকর্ণকে বোঝাতে চাই যে ও অধর্মের পথ ছেড়ে যেন আপনার স্মরণে চলে আসে। যদি আপনার আজ্ঞা হয় তাহলে যাই। প্রভু, মহারাজ বিভীষণের ভাবনা ঠিক। যদি কুম্ভকর্ণকে নিজেদের দলে নিতে পারি তাহলে রাবণ একেবারে ভেঙে পড়বে, কারণ ওর কাছে মেঘনাদ ছাড়া আর কোনো মহারথী নেই। যদি এরকম হয় তাহলে হয়তো বিনাশ থেমে যাবে। আপনি যান। ধর্মজ্ঞ বিভীষণ চান নিজের ভাইকে বোঝাতে, যে কুম্ভকর্ণ মহাজ্ঞানী হয়তো বা মেনেও নেবে। বিভীষণ, বিভীষণ তুমি? হ্যাঁ দাদা, আমি। মোদের আজ কোথায় নিয়ে যায়? আপনার বৈরীর বিভীষণ। মতো দাঁড়িয়ে ভাইয়ের সম্মুখে ভাই, দুর্ভাগ্যকে বদলাবে, কপালের লেখাকে মেটাবে। দুর্ভাগ্যকে বদলাবে, কপালের লেখাকে মেটাবে। দুর্ভাগ্যকে বদলাবে, কপালের লেখাকে মেটাবে। তোকে কি আশীর্বাদ দেব? চিরজীবী হওয়ার বরদান তো তোকে ব্রহ্মা স্বয়ং দিয়ে দিয়েছেন। আমাকে এই বরদিন দাদা, আমি যেন সর্বদা ধর্ম আর নীতির পথে চলি, আমি যেন অধর্মের পথে না যাই। এই বরদানও তুই ব্রহ্মার থেকে পেয়ে গেছিস। এখন মনে হচ্ছে যে তুই এই কথার মধ্য দিয়ে আপন ধর্মবিরুদ্ধ কাজকে লুকোবার চেষ্টা করছিস। আমি ধর্মবিরুদ্ধ কোনো কাজ করিনি। কি ধর্ম, কি অধর্ম, এর ব্যাখ্যা দেশ আর কাল অনুসারে সবার আলাদা আলাদা হয়। না, সত্য একটাই, তা যে কোনো স্থানে যে কোনো কালে একই হয়। সত্যই সাক্ষাৎ ধর্ম, তাই এর ব্যাখ্যাও একই হয়। আপন পাণ্ডিত্য দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করো না বিভীষণ। তুমি ভালোভাবেই জানো যে জীবনে অনেকবার এরকম সময় আসে যাকে ধর্ম সংকটের সময় বলে। যখন এটা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে যে সেই সময় প্রাণীর ধর্ম কি হবে, কি কর্তব্য হবে, এই সময় প্রত্যেক প্রাণী আপন আপন সংস্কারের ওপরই আপন আপন ধর্ম নিশ্চিত করে। যেমন তুমি আপন ভাই, আপন কুল, আপন দেশকে ত্যাগ করাই নিজের ধর্ম ভেবেছ, আর আমি ভাই, কুল,
দেশের জন্য নিজের প্রাণ সম্পন্ন করে দেওয়াই নিজের ধর্ম মনে করেছি। আমি আপন ভাইকে ত্যাগ করিনি। আমাকে আমার ভাই পূর্ণ সভা থেকে অপমান করে আঘাত করে বিতাড়িত করেছে। আমি ওনার এবং ওনার কুলের হিতের কথাই বোঝাচ্ছিলাম যে অন্যের সম্পদ হরণ করা কখনোই উচিত নয়। এই জন্যে শ্রীরামের সাথে যুদ্ধ ত্যাগ করে দেবী সীতাকে ফিরিয়ে দাও আর আপন কুল আর প্রজাদের রক্ষা করো। আমি ওনাকে অধর্মের পথ থেকে সরে আসতে বলেছিলাম, কিন্তু কামের বশে ওনার অধর্মই তখন প্রিয় হয়ে উঠেছিল। এতে আমার কি দোষ? বিভীষণ, যদি শরীরে কোনো দোষ বা কোনো রোগ হয় তাহলে আপন বাহু আপন শরীর ত্যাগ করে দেয় না। ভাই ভাইয়ের বাহু হয়। তুই ভাইয়ের থেকে আলাদা হয়ে ওনার একটা বাহু কেটে দিয়েছিস। যদি পরাজয় হয় তাহলে সেই পরাজয়ের কারণ হবি তুই 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 না, আমি ওনাকে পরাজয়ের নয়, বিজয়ের কথা বোঝাতে চেয়েছিলাম। আমি ওনার সামনে সুমতি, সততা আর শ্রীরামের সাথে সন্ধির প্রস্তাব নিয়ে এসেছিলাম। আমি এখন এই প্রস্তাব আপনার সামনেও নিয়ে এসেছি। ভ্রাতা, লঙ্কার যে রাজ্য শ্রীরাম আমাকে প্রদান করেছেন সেই রাজ্য আমি চাই না। ওই রাজ্য আমি আপনাকে সমর্পণ করছি। কিন্তু আপনি এই সংঘারকে রোধ করুন, কারণ এতে সমস্ত রাক্ষস জাতির বিনাশ হয়ে যাবে। আর এর কারণ হলো মহারাজ রাবণের দুরাচারিতা। আপনিও তো এই দুরাচারিতার সঙ্গে সম্মত নন ভ্রাতা? বলুন। হ্যাঁ, আমি ওনার সাথে সম্মত নই। তাহলে আমাদের দিকে চলে আসুন। দুষ্কর্ম আর দুরাচারীর জন্য আপন বন্ধুকে দণ্ড দেওয়াও তো অধর্ম নয়। যদি এই সময় আপনি ওর সঙ্গ ত্যাগ করেন তাহলে এমনই হতে পারে যে উনি সঠিক পথে চলে আসবেন। ভ্রাতা, এই সময় এটাই আপনার ধর্ম। আরে বিভীষণ, যাকে তুই ধর্ম বলছিস এর থেকে বড় অধর্ম আর কিছু হতে পারে না। আগামী দিনের উত্তরাধিকারীরা তোকে যত বড়ই ধর্মাত্মা আর রাম ভক্ত মানুক না কেন, কিন্তু আপন দেশ, আপন কুল আর আপন ঘরের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য কখনো সম্মানের দৃষ্টি দিয়ে দেখা হবে না তোকে। আরে যার সাথে মিত্রতা করেছিস তার আচরণ থেকে কিছু শিক্ষা নিতে পারতিস। ভাইয়ের জন্য ভরতের ত্যাগ তুই দেখিসনি? ভাইয়ের জন্য লক্ষণের সেবা আর সমর্পণ থেকে যদি শিক্ষা নিতিস তাহলে তুই চরিত্রের ওপর এরকম কলঙ্ক লাগাতিস না বিভীষণ। ভরত আর লক্ষণের পদাঙ্ক অনুসরণ করার জন্য শ্রীরামের মতো আদর্শবান আর মর্যাদা পুরুষোত্তম ভাই পাওয়া দরকার। আরে ভালোর সাথে তো সবাই ভালো থাকে, তাহলে ভাই আর ভাইয়ের সম্পর্ক কোথায়? বিভীষণ, এই যুদ্ধতে কি কেবল দাদা একা মারা যাবে? ওনার সাথে মরার জন্য আর কোনো ভাই থাকবে না? আরে দৃশ্য তো সেটাই হবে, যেখানে রাবণের মৃত শরীর থাকবে, ওনার চারিদিকে ওনার ভাই আর ওনার পুত্রদের মৃত শরীর ওনার শোভা বর্ধন করবে, যা দেখে দেবতারাও মস্তক নত করে দেবেন। যাও বিভীষণ, আপন স্বামী রামকে সাবধান করে দাও। এখন মোকাবিলা খর আর দূষণের সাথে নয়, ত্রিশিরা আর বালির সাথে কপট যুদ্ধও নয়। আজ সম্মুখীন হতে হবে অজয় পর্বতের সমান অভেদ্য স্বয়ং কুম্ভকর্ণের সাথে, যার হুঙ্কারে বিধাতা ব্রহ্মাও থরথর করে কেঁপে উঠেছিলেন। কুম্ভকর্ণ ইস্পাত সম বজ্রের মতো, যার সাথে ধাক্কা লেগে ওনার বানের ফলা বিপরীতমুখী হয়ে ওনাকেই প্রহার করবে। তলোয়ার, গদা,
সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। উনি অসুরদের নাশ করার সংকল্প নিয়েছেন, তাহলে আজকে কুম্ভকর্ণ রামের মস্তক পদাঘাত করতে করতে আপন লঙ্কেশের চরণে নিয়ে যাবার পণ নিয়েই এসেছে। যা যা আমার ভাই, তুই অস্ত্রহীন হয়ে আমার সামনে আর দাঁড়িয়ে থাকিস না। আমি আমার কর্তব্য ভুলে গেছি, আমি এখন আর নিজের মধ্যে নেই। এখন মৃত্যু আমার মাথার উপর তাণ্ডব নৃত্য করছে। মরা আর মারা ছাড়া আর কিছু আমার মনে আসছে না। যা, চলে যা, না হলে তোর স্বামীর পক্ষে থেকে তুই যুদ্ধ কর। আপন রাজা, আপন ভাইয়ের পক্ষে থেকে আমি যুদ্ধ করব। এই সময় এটাই আমাদের ধর্ম, এটাই আমার কর্তব্য, এটাই আমার লক্ষ্য। যা যা আমার ভাই, আমার মিত্র, আমার শত্রু, যা। যা, চলে যা বিভীষণ, চলে যা। যা, চলে যা বিভীষণ, চলে যা। বিভীষণ, আমার ভাই, যদি আমাদের সবার মৃত্যু নির্ধারিত থাকে, তাহলে বিশ্রবা বংশের বিনাশের পরে আমাদের সবার ক্রিয়াকর্ম শাস্ত্র মতে করে আপন কর্তব্য পালন করিস, কারণ তুই একলাই বাঁচবি। ভাইয়ের থেকে বিচ্ছেদ ঘটে ভাইয়ের, এর থেকে বড় আঘাত না হয়। নিজ ধর্মে প্রাণ বিসর্জন দেয়, এ কম সৌভাগ্যের কথা নয়। রণেতে তো ভবিষ্যৎ অনিশ্চিত যে, জীবন মরণ নিজ হাতে নয়। কোন তীরেতে কার নাম লেখা, এ কথা কারো জ্ঞাত নয়। মহারাজ বিভীষণ, কি হলো? কুম্ভকর্ণ মানেনি, ওর কুলের উপরে আস্থাই এর কারণ।
বলশালী মনে হচ্ছে তোমাকে বানর? কে তুমি? রাজা সুগ্রীব, না ওনার পুত্র, নাকি সে যে আমাদের লঙ্কা নগরীতে আগুন লাগিয়ে দিয়েছিল? এই তিনজনের মধ্যে কে তুমি? আমার হাতে মরার আগে নিজের আর নিজের পিতার নাম বলে যাও। আমার পিতার নাম শুনলে এই অহংকারে উত্থিত হওয়া মস্তক লজ্জায় নত হয়ে যাবে। যে মহারাজ বালি তোমার বড় ভাই মহাপরাক্রমশালী রাবণকে অনেক দিন তার লেজে বেঁধে রেখেছিলেন, আমি সেই মহাবলীর পুত্র অঙ্গদ। সেই অঙ্গদ যার আপন পিতার হত্যাকারীদের সেবা কার্য করতে লজ্জা লাগে না? আপন পিতার নাম তুমি খুব উঁচু করেছো। যতদিন বাঁচবে সংসার তোমার নিন্দা করবে। আমি তোমাকে মেরে আজ সেই নিন্দা থেকে মুক্ত করে দেব। দুই যোদ্ধার মাঝখানে এসেছো, তুমি কে? ইনি বানর সাম্রাজ্যের যুবরাজ অঙ্গদ। এনাকে রক্ষা করা আমার কর্তব্য। তুমি রাজা সুগ্রীব? না, আমার নাম হনুমান। হনুমান? তাহলে তুমি লঙ্কার সংহার করেছো। আজ কুম্ভকর্ণ তোমার সেবার পারিতোষিক তোমাকে দেবে। পারিতোষিক তো তখন দেবে যখন তুমি আমার হাত থেকে জীবিত বাঁচবে। কুম্ভকর্ণ, আজ এই পর্বতের নিচে তোমার সমাধি ঘটবে। আমি তোমাকে এই সুযোগও দিচ্ছি। আপন মনের ইচ্ছে পূর্ণ করে নাও হনুমান। আর আমি কথা দিচ্ছি, যদি আমি এই শিলার আঘাতে একটুও বিচলিত হই, তাহলে পরাজয় মেনে নিয়ে নিজের নগরে ফিরে যাব। আর কখনো যুদ্ধভূমিতে আসবো না। চলো চলো, যত জোরে পারো চলো চলো। আমি তোমার সাহসের প্রশংসা করছি, এই জন্য তোমাকে জীবিত ছেড়ে দিচ্ছি। আর যদি কোনো ইচ্ছে বাদ না থাকে, তাহলে যাও যাও, গিয়ে আপন প্রভু রাম আর লক্ষণকে বলো এখনো মুখ লুকিয়ে কেন বসে আছে। কুম্ভকর্ণ ওনাদের যুদ্ধের জন্য আহ্বান করছে, যুদ্ধক্ষেত্রে আসুক। দাদা, এই আহ্বান আমি সহ্য করতে পারছি না। আপনি আমাকে আজ্ঞা দিন, তা না হলে এ আমাদের সমস্ত সেনার বিনাশ করে দেবে। যাও লক্ষণ। এই বেচারীদের উপর কেন শক্তি দেখাচ্ছ? এসো লক্ষণের সামনে এসো। লক্ষ্য, একাই এসেছো? যদি তোমরা দুজন ভাই একসাথে মরতে না চাও, তাহলে এটাই ভালো। অনর্থ কথা বলে কি লাভ কুম্ভকর্ণ? তুমি আহ্বান করেছিলে, আমি এসে গেছি। এখন বীরের মতো যুদ্ধ করো। অবশ্যই অবশ্যই। রাবণের ছোট ভাই আর রামের ছোট ভাইয়ের সাথে কিরকম যুদ্ধ হবে তা দেখার জন্য আকাশে দেবতারাও দাঁড়িয়ে আছেন। লক্ষণ, আমার বোন শূর্পণখা
নিরপরাধ ছিল। তুই যে হাত দিয়ে ওর নাক কেটে দিয়েছিস, আজ আমি ওই হাত কেটে ধরিত্রীর ওপর ফেলে দেব, তাহলে আমার মন শান্ত হবে। আহ! এই অস্ত্রকে কেবল শিবই ভাঙতে পারত, আজকে তুমি ভেঙেছো। আমি তোমার প্রশংসা করছি, কিন্তু এখন এই অস্ত্রকে ভাঙতে পারবে না। তাহলে এখন নাও স্বয়ং শিবের অমোঘ ত্রিশূল। কে তুমি? আমি বানররাজ সুগ্রীব, তোর জম। ভালো হয়েছে, তুমি আমার হাতে এসে গেছো। হ্যাঁ? ভালো হয়েছে তুমি আমার হাতে এসে গেছো। চলো বানররাজ, তোমাকে নিয়ে গিয়ে মহারাজ রাবণের চরণে সমর্পণ করব। তোমাকে ছাড়াবার জন্য তখন তোমার সেনাদের হাতিয়ার ফেলে দিতে হবে। চলো। কুম্ভকর্ণ যদি মহারাজ সুগ্রীবকে লঙ্কায় নিয়ে যায়, তাহলে সমস্ত বানর সেনা আপন রাজা ছাড়া হতাশ হয়ে পড়বে। তাহলে তুমিও এসে গেছো, খুব ভালো করেছো। আমি কেবল তোমার প্রতীক্ষাই করছিলাম। আমি তোমার অনুজকে বালক ভেবে ছেড়ে দিয়েছি। হনুমান আর সুগ্রীবের প্রাণও নিইনি, কেননা এই ছোটখাটো বানরদের মেরে ফেললে আমার কি যশ লাভ হতো। আমি কেবল তোমার প্রতীক্ষায় এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম, বারবার আহ্বান জানাচ্ছিলাম, যাতে সেটা শুনে হয়তো তোমার শিরায় ক্ষত্রিয়ের রক্ত জেগে উঠবে, আর তুমি এমন ভাবে আমার সামনে এসে যাবে যেমন যমের ডাকে জীবাত্মা শরীর থেকে বাইরে এসে যায়। এটা ভেবে নাও যে তুমি স্বয়ং হেঁটে মৃত্যু দেবতার সামনে এসে দাঁড়িয়েছো। আমি মৃত্যু দেবতাকে সাক্ষাৎ দেখতে পাচ্ছি, যিনি এই প্রতীক্ষায় দাঁড়িয়ে আছেন কখন আমার বাণে তোমার মাথা কাটা যাবে, আর উনি তোমার প্রাণ নিয়ে যমলোক চলে যাবেন। এর নির্ধারণ তো এখনই হয়ে যাবে যে কে যমপুরী যাবে। এর নির্ধারণ তো সেই সময় হয়ে গেছিল যখন তুমি বিভীষণের পরামর্শ না মেনে আমার শরণে আসা স্বীকার করনি। আমি তখনই বুঝে গিয়েছিলাম তোমার পাপের ফল এখনো বাকি আছে। সেই জন্যই তুমি মুক্তির দরজাতে এসেও মৃত্যুর দরজায় চলে গেলে। মৃত্যুর দ্বার দেখতে চাও? তাহলে এই নাও।
হাতে নিয়ে দিব্যবান সীতাপতি বাম ভুজ বিদীর্ণ করে দিলেন। কেটে দিলেন ইন্দ্রাস্ত্র চালিয়ে, হস্ত যা দিয়ে অস্ত্র ধরেন। শির সমুদ্রতে গিয়ে পড়ে জগদীশ্বর যে ব্রহ্মাস্ত্র মারে। পাপীর সঙ্গ দেন এই কারণে মারা গেলেন নির্দোষ প্রাণ। রাম সমর্থক রামজন, তনু মনে রামের সুগন্ধ, তথাপি কাদায় রক্তের এক অবিচ্ছিন্ন সম্বন্ধ।